আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো। ফ্রি কিক বিডির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আনিসুর রহমান জিকো বাংলাদেশের গোলপোস্টে হয়ে উঠেছিলেন আস্থার প্রতীক। নিজের পারফরম্যান্স দিয়ে হয়ে ওঠেন সমর্থকদের প্রিয় পাত্র। কিন্তু একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা বদলে দেয় দৃশ্যপট। মদকাণ্ডে জাতীয় দলের বাইরে চলে যান জিকো। ক্লাবের দেওয়া নিষেধাজ্ঞা কাটিয়ে খেলায় ফিরলেও এখন সেভাবে সুযোগ পাচ্ছেন না, যার কারণে জাতীয় দলও আড়ালেই থাকছেন। অবশ্য সমর্থকদের একটা বড় অংশ জিকোকে জাতীয় দলের একাদশে চায়, কিন্তু বাস্তবতা বিবেচনায় সেটা হওয়ার সম্ভাবনা কতটা, আজকের ভিডিওতে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। 2020 সালে বাংলাদেশের জার্সিতে অভিষিক্ত হন আনিসুর রহমান জিকো। অভিষেকের পর থেকে বাংলাদেশের গোলপোস্টে আস্থার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি। জাতীয় দলের জার্সিতে এখন পর্যন্ত 29টি ম্যাচ খেলেছেন জিকো, যেখানে তার ক্লিনশিট 9টি। একই সঙ্গে তার ক্লাব বসুন্ধরা কিংসের হয়ে দারুণ পারফরমেন্স উপহার দেন তিনি। সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা সবকিছু বদলে দেয়। এএফসি কাপ খেলে মালদ্বীপ থেকে দেশে ফেরার সময় বিমানবন্দরে মদ নিয়ে ধরা পড়েন জিকো সহ বসুন্ধরার 5 ফুটবলার। পরে ক্লাব থেকে বিভিন্ন মেয়াদে শাস্তি পান তারা। শাস্তি কাটিয়ে খেলায় ফিরলেও কিংসের একাদশে জায়গা হারান জিকো। একই সঙ্গে জাতীয় দলও তার উপর আস্থা রাখতে পারেনি হাভিয়ার ক্যাভরেরা। নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরলেও মেহেদী হাসান শ্রাবণের কাছে জায়গা হারান জিকো। বসুন্ধরা কিংসের স্কোয়াডে থাকলেও নিয়মিত হতে পারেননি। অস্কার ব্রুজন থেকে ভ্যালেরিও তিতা, দুই কোচই জিকোর চেয়ে শ্রাবণের উপর বেশি আস্থা রাখছেন। চলতি মৌসুমের প্রথম অংশ পর্যন্ত মাত্র 6টি ম্যাচ খেলেছেন জিকো, যার মধ্যে এএফসি চ্যালেঞ্জ লিগ, বাংলাদেশ প্রিমিয়ার লিগ ও ফেডারেশন কাপে 2টি করে ম্যাচ খেলেছেন। এই 6 ম্যাচে তার ক্লিনশিট 3টি। বাকি 10 ম্যাচে জিকো ছিলেন বেঞ্চে। তাই তিনি যে এই মুহূর্তে বসুন্ধরা কিংসের প্রথম পছন্দের গোলকিপার নন সেটা একেবারে স্পষ্ট। এদিকে ক্লাবে অনিয়মিত হয় আপাতত জিকোকে জাতীয় দলের একাদশে দেখার সম্ভাবনা একেবারেই ক্ষীণ, কারণ তার অবর্তমানে সুযোগ পাওয়া মিতুল মার্মা ইতিমধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করে নিয়েছেন। এরই মধ্যে জাতীয় দলের জার্সিতে মিতুল খেলেছেন 12টি ম্যাচ, যেখানে বেশ কিছু ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স উপহার দিয়েছেন তিনি। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে নজরকাড়া পারফরমেন্স করেছেন মিতুল। তাই আপাতত জাতীয় দলের একাদশে কোচের প্রথম পছন্দ তিনি। শুধু জাতীয় দলই নয়, ঘরোয়া ফুটবলও দুর্দান্ত ফর্মে রয়েছেন মিতুল মার্মা। চলতি লিগের প্রথম পর্ব শেষে গোলকিপারদের মধ্যে তিনিই সবার উপরে। লিগে 8 ম্যাচ খেলে সর্বোচ্চ 7টি ক্লিনশিট রেখেছেন মিতুল। হজম করেছেন মাত্র 1 গোল। একই সঙ্গে ফেডারেশন কাপেও ছিলেন দুর্দান্ত। 3 ম্যাচ খেলে 1টি গোলও হজম করেননি তিনি। অর্থাৎ প্রথম লেগ শেষে 11 ম্যাচ খেলে 10টি ক্লিনশিট মিতুলের। তার এই পরিসংখ্যান নিঃসন্দেহে বেশ ঈর্ষণীয়। এদিকে জিকো সবশেষ জাতীয় দলের মূল স্কোয়াডে ছিলেন গত বছর ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচে, যেখানে তাকে দ্বিতীয় পছন্দের গোলকিপার হিসেবে রাখা হয়নি। জিকো তখন ছিলেন 3 নম্বর পছন্দ। একই সঙ্গে ক্লাবেও নিয়মিত খেলার সুযোগ পাচ্ছেন না। তাই এই মুহূর্তে বাস্তবতা বিবেচনায় জিকোর একাদশে খেলার সম্ভাবনা অনেকটাই অসম্ভব। তবে জিকোর বয়স শেষ কিংবা তিনি ফুরিয়ে গিয়েছেন এমনটা মনে করার কোনো সুযোগ নেই, কারণ চেনা রূপে ফিরে আসার যথেষ্ট সুযোগ আছে তার সামনে। তাই কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে আবারও পুরনো জিকোর দেখা মিলবে, এমন প্রত্যাশা করাই যায়। সমর্থকরা নিশ্চয়ই তারই অপেক্ষায়। তবে আপাতত জাতীয় দলের একাদশে মিতুল মার্মার উপরই আস্থা থাকবে। নিজের সাম্প্রতিক পারফরমেন্স ধরে রেখে মিতুল মার্মা সে আস্থার প্রতিদান দিয়ে যাবেন, এমনটাই প্রত্যাশা সকল ফুটবল প্রেমীদের। জিকো ও মিতুল সম্পর্কে আপনাদের ভাবনাগুলো অবশ্যই জানাবেন কমেন্টে। আপনাদের সঙ্গে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ফ্রি কিক বিডির সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।